এক পীরের প্রচুর মুরিদ, অনেক মুরিদ। বাদশা ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে না আমার বাদশাহ এবার দখল পাইছে। একদিন বাদশাহ ডাকছে যে তোমার মুরিদের সংখ্যা যেরকম বাড়ছে না, আবার আমার ক্ষমতা দখল করো, চেয়ার নিয়ে টানাটানি করো। বললেন আমার মুরিদ তো বেশি না। বলে এই যে হাজার হাজার। বল না, এত আমার মুরিদ না, আমার মুরিদ তো 1.5 জন। আমার মুরিদ 1.5 জন, 1.5 জন, একজন না 1.5 জন। বলে আবার কেন? বলে একটা কাজ করেন, আপনি আমাকে অ্যারেস্ট করেন, বন্দি করেন। বন্দি করার পরে ঘোষণা দিবেন জানের পরিবর্তে যান। যে হুজুরকে ছেড়ে দেব, যে হুজুরের পরিবর্তে হত্যা হতে পারবে। হ্যাঁ, জানের পরিবর্তে হুজুরকে ছাড়বো, তুমি মরবা, তুমি মরবা, হুজুর বাঁচবে। আসো কে আসো, হুজুরকে অ্যারেস্ট করছে, পুলিশকে অ্যারেস্ট করছে। এইবার সব মুরিদরা আসছে। বাদশা ঘোষণা দিছে কোনো টেনশন নাই, তোমার হুজুরকে ছেড়ে দিব, কিন্তু শর্ত একটা, তার জানের পরিবর্তে কে জান দিবা। এবার আস্তে আস্তে মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। এবার দেখে এক বুড়া আর এক বৃদ্ধা মহিলা, দুইজন বসা, একজন পুরুষ আর একজন মহিলা। তা পুরুষ একজন, মহিলা পুরুষের অর্ধেক। কথা কয়েছে, হইল কয়জন? তারা বলে বাদশা নামদার, আমরা রাজি আছি, হুজুরকে ছাড়িয়ে দেন, আমাদেরকে কতল করিয়া দেন। ঘোড়ার পরিচয় দৌড়ে, কথাটা বুঝাতে পারি নাই। বন্ধুর পরিচয় বিপদে, আর চরমোনায় মুজাহিদের পরিচয় নির্বাচন। নামাজের মধ্যে মুনাফিক একটাও ধরা পড়ে না, জিকিরের মাজলিসে একটাও না। কথা কয়, বয়ানের মাজলিসে সব ধরা পড়ছে যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে। আবার আর এক দল আছে জেহাদ করতে, চরমোনায় মুজাহিদ, জেহাদ করতে করতে, এই নির্বাচন করতে করতে, রাজনীতি করতে, জিকির কথা কয় না। হালকা, মাসিক ইজতেমা, আবু আবি, এরশাদ, জিকির আজকার, তাসকিয়া, চোখের পানি, কলবের যন্ত্রণা, সুন্নাত, কলবের হালাত সব ক্লিয়ার। এটা একটা কাদা, মানে উভয় সংকট। এটা একটা ভুল। এত অতি রাজনীতিতে ভালো না। রাজনীতি করি কাল লেগিয়া, তোমার তো ফাইজলামির দরকারটা। হ্যাঁ, এত ফাইজলামির দরকারটা কি? মাওলাকে নেও, মাওলাকে চেনো, মাওলাকে ধরো। অনেকে আসি রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস্ট নিচ্ছে, এটা জায়েজ হয় না, ঠিক হয় না, তাকওয়ার মধ্যে থাকতে পারে না। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ, আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ না, আমি নিলে ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় নাও না। আমি গিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে, আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই। করলে করবে না, করলে করবে না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব। এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব, পীর সাহেব খুলনা, দেখলাম মহিলার সাথে সাক্ষাৎকার দেয়। কেন সাক্ষাৎকার তো ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? ওটা ফরজ না তো, দিতে গেল কেন? এগুলি তো এই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করাই, দেখো তোমরাও করো এই কাজ। এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম। সাক্ষাৎকার দিকে ফরজ, টকশু করে এবার ফরজ। যদি ফরজ হতো শূন্য বর্ণ করা, এটাকে জরুরাত। আর জরুরত তুমি বলবা হুজুরাত, যদি জরুরাত হয়তো সেটা ভিন্ন কথা। জরুরত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না। যেমন ধরেন আমার এমন একটা অপারেশন, যেটা মহিলা ছাড়া কেউ নেই, তা
তাহলে আমি তার সাথে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরত। জরুরত ভিন্ন জিনিস, কিন্তু তুমি জরুরতকে স্বাভাবিক জিনিসকে বানায় আনেছো নাকি? হ্যাঁ, জরুরত ভিন্ন জিনিস। জরুরতকে তোমরা স্বাভাবিক বানায় আনছো। জরুরত তো জরুরত। ইস্তেকামত থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে। যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল, আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম, তুমি করলেও হারাম, আমি করলেও হারাম, তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। বর্তমান জমানে ইমান উপরে থাকা খুবই কঠিন হয়ে গেছে। খবরদার, আমি যা দেখতেছি, নবী